হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যখন এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত, তার প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, নানা রকম ডিউটিজ নিয়ে ব্যস্ত আছি, ভোটের প্রসিডিওর, প্রসেস এটসেট্রা নিয়ে ব্যস্ত আছি, তখন দেখলাম সুপ্রিম কোর্টে আমাদের টেট মামলা, অর্থাৎ শিক্ষকদের বাধ্যতামূলক টেট মামলার রিভিউ পিটিশনের একটা পজিটিভ, আপাতত পজিটিভ বাতাবরণ এলো। কি পজিটিভ বাতাবরণ? না, এতদিন পর্যন্ত জানতাম যে রিভিউ পিটিশন যখন সুপ্রিম কোর্টে কোনো পার্টি করেন, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে খারিজ হয়ে যেতে পারে, কারণ রিভিউ পিটিশনের সফলতার মাত্রা অত্যন্ত কম। কিন্তু দেখলাম যে স্বভাবত রিভিউ পিটিশনের তার হিয়ারিংয়ের ডেট প্রকাশিত হয়েছে, যেটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা পজিটিভ বার্তা। তার মানে এটা চেম্বার ডিসকাশান না হয়ে একটা ওপেন কোর্ট ডিসকাশানের দিকে যে আস্তে আস্তে এগোচ্ছে, সেখানে কিন্তু বলা বাহুল্য। আর ওপেন কোর্ট ডিসকাশান হলে যেটা আমাদের যে সিনিয়র অ্যাডভোকেট, তারা কিন্তু অবশ্যই তাদের কথাবার্তা বলতে পারবেন। কারণ আমরা জানি যে এর আগে যখন অঞ্জুমান ইসাদ তালিম ট্রাস্টের সঙ্গে যখন এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠে, তখন সেখানে ছিল মাত্র অঞ্জুমান ইসাদ তালিম ট্রাস্টের প্রতিনিধি, স্টেট অফ মহারাষ্ট্রের প্রতিনিধি, আর এনসিটির প্রতিনিধি, আর একজন তার রাজ্যের, তার মানে ওই মহারাষ্ট্রের প্রাইমারি ডিপার্টমেন্টের প্রতিনিধি। এই চারটি প্রতিনিধির মধ্য দিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে, যেখানে তার এতগুলো স্টেটের তাদের কোনো কথা শোনা হয়নি। কিন্তু ওপেন কোর্ট ডিসকাশন হলে প্রত্যেকটা রাজ্যের সিনিয়র অ্যাডভোকেটসরা বা আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা কিন্তু সেখানে গিয়ে এই বিষয়ে কথাবার্তা বলবে। তো এখানে আনন্দ কেন? না, যেটুকু আমি কাউন্ট করলাম যে প্রায় 45 থেকে 46টা, বলে সম্ভবত মনে হলো 46টা কি 45টা হবে, আমি 45ই ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, যে 45টা রিভিউ পিটিশান। আমরা জানি যে এই টেটের সঙ্গে অসংখ্য রিভিউ পিটিশানস যুক্ত হয়েছিল, তার মধ্যে অনেক রাজ্যও ছিল। তো আমি আপনাদের সামনে আপাতত 9টি রাজ্যের বিবরণ দেব। 45টা রিভিউ পিটিশান, মানে তার হিয়ারিংয়ের ডেট হবে 24শে এপ্রিল 2026। এইটা আপাতত কম্পিউটার জেনারেটেড ডেট। কম্পিউটার জেনারেটেড মানে সেটা যে কোনো মধ্যে চেঞ্জ হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। কিন্তু এবার তার এখনও পর্যন্ত মেন লিস্ট প্রকাশিত হয়নি। মেন লিস্ট প্রকাশিত হলে আমরা বুঝতে পারবো যে কত সিরিয়াল নাম্বার উঠবে, এটা ওপেন কোর্ট ডিসকাশন হবে কি না, তার কোন ডিভিশন বেঞ্চে উঠবে, জাস্টিস কে থাকবেন, এটসেট্রা এটসেট্রা, এরকম অসংখ্য উত্তর আমরা পাবো। কিন্তু আপাতত কম্পিউটার জেনারেটেড ডেট প্রকাশিত হয়েছে, তাতেও কিন্তু আমাদের এখানের মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে। আমি সেই 45টার মধ্যে সবগুলো তো আর এই ভিডিওর মধ্যে বলতে পারবো না, কিন্তু যে 9টি রাজ্য, যে রাজ্য মানে রিভিউ পিটিশনে তার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিল, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার 68800/2025, এটি লঞ্চ হয়েছিল, অর্থাৎ এই মানে কি রিভিউ পিটিশনটা হয়েছিল 28শে নভেম্বর 2025, রাত 8টা 10-এ। উত্তরপ্রদেশ 53434/2025, এটি ফাইল হয়েছিল 16ই সেপ্টেম্বর 2025, রাত 8টা 15 মিনিটে। তেলেঙ্গানা 51156/2025, এটি ফাইল হয়েছিল 12ই অক্টোবর 2025, রাত 11টা PM-এ। অন্ধ্রপ্রদেশ 71164/2025, এটি ফাইল হয়েছিল 9ই ডিসেম্বর 2025, বিকেল 4টা 10 মিনিটে। কেরালা 248/2026, এটি ফাইল হয়েছিল 3রা জানুয়ারি 2026, রাত 8টা 6 মিনিটে। আবার স্টেট অফ মেঘালয় 7690/2026, এটি ফাইল হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2026, সন্ধে 6টা 41 মিনিটে। স্টেট অফ ওডিশা 5215/2026, এটি ফাইল হয়েছিল 26শে জানুয়ারি 2026, 7টা 40 রাত্রে। আর স্টেট অফ উত্তরাখণ্ড, যারা হচ্ছে 61917/2025, এটি ফাইল হয়েছিল 28শে অক্টোবর 2025, 3:59 বিকেলে। আর সর্বশেষ 9 নম্বর রাজ্য হিসেবে স্টেট অফ মধ্যপ্রদেশ 23484/2026, এটি ফাইল হয়েছিল 17ই এপ্রিল
2026 অর্থাৎ একবারে রিসেন্টলি আজকে ভিডিও করছি, এটা 17 এপ্রিল 2026 বিকেল 4টের সময় ফাইল হয়েছে। তো এই 9টি রাজ্য মেনলি আছে, যদিও এদের মধ্যে অনেকে এখনও পর্যন্ত ডিফেক্ট সম্পূর্ণ কিওর হয়নি, কিন্তু তা হলেও কিন্তু এগুলো লিস্টেড হয়েছে এবং এর সঙ্গে টোটাল একসঙ্গে অ্যাকুমুলেটেড হয়েছে 45টি রিভিউ পিটিশনস। তো এখানেই আমাদের আশা যে যেহেতু রিভিউ পিটিশনস একটা তার কম্পিউটার জেনারেটেড ডেট প্রকাশিত হয়েছে মানে হিয়ারিংয়ের জন্য, তার মানে নিশ্চয়ই একটা ওপেন কোর্ট ডিসকাশন হবে। আর ওপেন কোর্ট ডিসকাশন হোক সেটা আমরা সবাই চাই, কারণ সুপ্রিম কোর্টের কাছে যে তথ্যগুলো এনসিটি দিয়েছে, যে তথ্যগুলো অঞ্জুমান ইটালিয়ান ট্রাস্ট দিয়েছেন বা স্টেট অফ মহারাষ্ট্রের সেকেন্ডারি ডিপার্টমেন্ট বা প্রাইমারি ডিপার্টমেন্ট দিয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমাদের যে রাজ্য, প্রত্যেকটা রাজ্য তাদের কিন্তু কোনোভাবেই তার নিজস্ব বক্তব্য দিতে পারেনি। তো ওপেন কোর্ট ডিসকাশন হলে কী হবে, এবার নিশ্চয়ই ডেট পড়বে এবং প্রত্যেকটা স্টেট তাদের নিজস্ব মেমোরান্ডাম বা এফিডেভিট যাই বলি না কেন তার জমা দেবে, সেখানে তুল্যমূল্য বিচার হবে এবং সেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেটস এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ অবশ্যই আলোচনা করবেন যে 2009-8টি হওয়ার আগে যেভাবে আমরা বিধিবদ্ধভাবে নিয়োগ হয়েছি, সেই সময় দেন প্রসেস দেন স্টিপুলেটেড সিস্টেমে আমরা পরীক্ষা দিয়েছি, প্যানেলাইজ হয়েছি, আমাদের নাম প্যানেলভুক্ত হয়েছে, তারপরে আমরা চাকরি পেয়েছি। তাই যেহেতু আগের নিয়মে চাকরি পেয়েছি, তাই প্রায়র টু 2011 অর্থাৎ রাইট টু এডুকেশন হওয়ার আগে যেন এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নির্দেশিকা সুপ্রিম কোর্টে যেন লাগু না হয়, তার জন্য আমরা রিভিউ পিটিশনে অবশ্যই আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা কথা বলবেন। এখন শুধুমাত্র দেখার বিষয় যে এর ডেট পড়েছে 24 এপ্রিল 2026, অর্থাৎ 23 এপ্রিল 2026 ভোট করে যখন আমরা মালপত্র জমা দেব তখনই রাত 12টার পরে 24 তারিখ পড়ে যাচ্ছে। আমরা খুবই আশাবাদী যে সারাদিন 23 তারিখ আমাদের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক শারীরিক পরিশ্রম হলেও আমরা যখন বাড়ি ফিরে আসব 24 তারিখ তার যে শুনানি হবে, নিশ্চয়ই সেখানে কোনো একটা ইতিবাচক সিদ্ধান্ত হবে, যে ইতিবাচক সিদ্ধান্তে সমস্ত প্রাইমারি স্কুলের টিচার বা বাধ্যতামূলক টেটের আওতায় পড়ছে এমন শিক্ষক শিক্ষিকারা তারা এখান থেকে ছাড়পত্র পাবে বা তারা আনন্দে থাকবে, বাতাবরণের মধ্যে থাকবে, তারা অবশ্যই এটাকে আমরা আশা করতে পারি। এখন তার দিকেই আমাদের থাকতে হবে। তার আগে মেন লিস্টে কবে উঠছে, কোন ডিভিশন বেঞ্চে হবে, জাস্টিস কে থাকবেন, সেগুলোকে অবশ্যই আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খ এগুলোকে দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলোকে নিয়েই আমরা পড়ে থাকি। তবে তার জন্য একটা সাবস্ক্রিপশন অবশ্যই আপনার কাছ থেকে লাইক এবং শেয়ার আশা করতেই পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।